হ্যাঁ, হ্যালো মনোজ, শোন না, বলছি আমার একটা আর্জেন্ট হেল্প লাগবে তোর থেকে। হ্যাঁ বল না। আমি তোকে একটা নাম্বার সেন্ড করছি, ওই নাম্বারটা ট্র্যাক করে লোকেশনটা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড কর তাড়াতাড়ি। আর হ্যাঁ, আমি তোকে পরে সব বলছি। ঠিক আছে, আমি তোকে এখন সেট করছি। এবার সব সত্যিটা সামনে আসবে। এটা তো ওই রেস্টুরেন্টের লোকেশনটাই দেখাচ্ছে। মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। ম্যাম অন্য কারোর সাথে অ্যাফেয়ার চালাচ্ছে। আমি একটা স্যারকে কল করি। হ্যালো, হ্যাঁ পূজা বলো। আমি আপনাকে একটা লোকেশন সেন্ড করছি, আপনি ইমিডিয়েটলি লোকেশনে চলে আসুন। আরে কি হয়েছে সেটা তো বলবে। স্যার প্লিজ, আপনি সময় নষ্ট করবেন না, এটা আপনার সারা জীবনের ব্যাপার। আমার সারা জীবনের ব্যাপার? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ পূজা বলো, এত আর্জেন্ট আমার এখানে রাখলে? স্যার আপনি আমার সাথে চলুন, আমার আপনাকে কিছু দেখানোর আছে। কোথায় যাব? আপনি আমার সাথে চলুন, আপনি নিজেই দেখতে পারবেন, আসুন। বাহ, খুব ভালো রোমাঞ্চ চলছে না? রাহুল, তুমি ভুল ভাবছো। তুমি যেরকমটা ভাবছো সেরকমটা না, আমি তোমাকে এক্সপ্লেন করছি। আমি তোমায় কতই না বিশ্বাস করেছি, কতই না ভরসা করেছি, কোনোদিনও কোনো কিছু কমতে দেখিনি আমি তোমার জন্য। আর তুমি তুমি আমাকে এরকম ভাবে চিট করলে। পূজা আমাকে অনেকবার অ্যালার্ট করেছে, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি। কিন্তু আজ আজ তো সব সত্যিটা আমার সামনে। রাহুল তুমি বিশ্বাস করো, আকাশ শুধু আমার ভালো বন্ধু হয়। আচ্ছা, ও শুধু ভালো বন্ধু হয় তোমার? পূজা কোন প্রোডাক্ট কেনার জন্য উঠে চাইছিল? স্যার ছেলেদের গোল্ডেন ব্রেসলেট। আর কত টাকা উইথড্র করেছে? 20,000 স্যার। বলো, কিছু বলার আছে তোমার? আসলে রাহুল, আমাদের বিয়ের আগে থেকেই রিলেশন ছিল। বাবা তোমার সাথে আমায় জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, আমি এখন ওটা থেকে মুভ অন করতে পারিনি। ব্যাস। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। অনেক হয়েছে, আমি আর তোমার একটা কথা শুনতে চাইনি। আমি চাইলে না তোমাদের দুজনকে এখনই লকআপে ঢোকাতে পারি, কিন্তু আমি সেটা করব। এবার থেকে তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গেই থাকবে, আর ডিভোর্সের পেপার আমি তোমার বাড়িতে পৌঁছে দেবো। রাহুল তুমি এটা কি বলছো? আমি কোথায় যাব? কেন? যে বয়ফ্রেন্ডকে আমি গিফটের টাকা দিয়েছো তার সঙ্গে যাবে। রাহুল প্লিজ। গেট আউট ফ্রম হিয়ার। আর এরপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।